আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা এটা চেক করবেন কিভাবে? আপনি কখনো কারো কালো জাদুতে আক্রান্ত হয়েছেন কিনা, বা আপনার কোনো শত্রু আপনাকে কখনো কালো জাদু করেছে কিনা, এই জিনিসটা আপনি চেক করবেন কিভাবে? আপনি যদি ধরতে না পারেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা বা কালো জাদুর কোনো প্রভাব আপনার উপর আছে কিনা, তাহলে আপনি তদবির করবেন কিভাবে বা নিজে সুস্থ হবেন কিভাবে? তো কিভাবে আপনি পরীক্ষা করবেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ আপনাদেরকে শিখিয়ে দিব। আপনি নিজে ঘরে বসেই আপনি জানতে পারবেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা। কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে দেখে তারপর আমাকে যে কোনো কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত আমরা অসুস্থ থাকি, ডাক্তারের বিভিন্ন রকম পরামর্শ করি, ডাক্তার বিভিন্ন রকম টেস্ট করায় আমাদেরকে, রক্ত পরীক্ষা, ব্লাড পরীক্ষা, আলট্রাসাউন্ড, বিভিন্ন রকম টেস্ট আমাদেরকে ডাক্তার করে, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। বিভিন্ন রকম মেডিসিন নেই, সুস্থ হই না। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের কোনো শত্রু আমাদেরকে অসুস্থ বানিয়ে রাখার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে। তো এই কালো জাদুটা আসলে আপনাকে করেছে কিনা, এই জিনিসটা চেক করবেন কিভাবে? আপনি নিজে ঘরে বসে এটা নিজে চেক করতে পারবেন। নিজে ঘরে বসে এটা নিজে চেক করতে পারবেন। খুব সহজে নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা চেক করার জন্য বেশি কিছুর প্রয়োজন হবে না। আপনার প্রয়োজন হবে একটা কাঁচের গ্লাস, এরকম একটা কাঁচের গ্লাসের প্রয়োজন হবে। একটা কাঁচের গ্লাস, এই কাঁচের গ্লাসটার এই পর্যন্ত, মানে পুরাটা ভরে না, হালকা একটু উনা রাখবেন, হালকা একটু খালি রাখবেন, এক গ্লাস পানি নেবেন। এটার ভিতরে আপনি করবেন কি, একটা কাগজের টুকরা আপনার নাম, আপনার মা বাবার নাম লিখবেন, লিখে ওই পানির ভিতরে, গ্লাসের পানির ভিতরে কাগজটা দিয়ে দিবেন। দিয়ে এই পানির ভিতরে আপনি একটা আয়াত পড়তে হবে। আয়াতটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইন্নাল্লাযীনা ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ওই যে পানিটার ভিতরে, গ্লাসের পানির ভিতরে যে আপনি যে কাগজের টুকরা দিয়েছেন, এটার ভিতরে আপনি 41 বার এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ফালাহুম আযাবুল হারিক, এই আয়াতটা 41 বার পড়ে এই পানির ভিতরে 41টা ফু দিবেন। আপনার কাছে এতটুকুই। তারপরে ধরবেন কিভাবে যে আসলে আপনাকে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, তারপরে ধরবেন কিভাবে? এটার পরে আপনি ধরার জন্য আয়াত 41 বার করে ফু দিলে আপনার উপর যদি কেউ কালো জাদু করে থাকে বা কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, পানির কালার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, সবুজ রঙের হয়ে যাবে। যদি আপনার উপরে কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, আপনার সাথে যদি কোনো জিন্নাতের আসর থেকে থাকে, তাহলে পানির রংটা লাল কালার হয়ে যাবে। আর যদি জিন্নাতের আসর বা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই না থাকে আপনার উপরে, তাহলে পানির কালার যেমন ছিল ওরকমই থাকবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটি আমি বলেছি, যদি না বুঝে থাকেন আয়াতটা আমি আবারও বলি। আয়াতটা হচ্ছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনার উপর কেউ কালো জাদু করেছে কিনা। অনেক সময় আমরা কবিরাজ, তান্ত্রিক, অমুক সমুক তালাশ করতে করতে আমাদের সময় যায়, কোনো প্রয়োজন নাই। আপনি নিজে ঘরে বসে আপনার নিজেরটা নিজে চেক করে নেন, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কোনো কবিরাজ, তান্ত্রিক, কোনো রাকি, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনারটা আপনি নিজে চেক করেন। খুবই সহজে আমি নিয়মটা বলে দিয়েছি। এই নিয়মে আপনারা খুব সহজে ঘরে বসে চেক করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি 100%, 100-এ 100 আপনি সমাধান পেয়ে যাবেন। তারপরে যদি আপনার উপর কেউ কালো জাদু করে থাকে, কালো জাদু সম্পর্কে অনেক চিকিৎসা আছে আমার ওই চ্যানেলে। কিভাবে কালো জাদু রুকাইয়া করবেন, কিভাবে কালো জাদুকে ভালো করবেন, কালো জাদু করে থাকলে কোন প্রসেসে কাজ করতে হবে, কিভাবে কাটতে হবে, কালো জাদুর
যেই করার পরে যে শরীরে যে জ্বালা পড়া হয় এটাকে কিভাবে হালকা করবেন, সম্পূর্ণ বিষয়গুলো বলা আছে। ওই অনুযায়ী আপনারা কাজ করলে ইনশাআল্লাহ আশা করি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।